সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ডিম আর ময়দা দিয়ে 10 মিনিটে মজাদার বিকেলের নাস্তা বা কেকের রেসিপি শেয়ার করব। বিকেলে চায়ের আড্ডায় এই সুস্বাদু নাস্তার রেসিপি বা কেকের রেসিপি আপনাকে মুগ্ধ করবে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মজাদার নাস্তাগুলো তৈরি করতে পারেন। ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। আশা করব আমার রেসিপি আপনাদের কাছে সহজ লাগবে আর ভালোও লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিসমিল্লাহ। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব একটি ডিম, সাথে দিয়ে দেব 1/3 কাপ চিনি। এখন একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফেটার পর মিশ্রণটি ঠিক এরকম হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন আবারও সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমার মেশানো হয়ে গেছে। এখন হ্যান্ড উইক্সটি একটি সাইডে রেখে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা, হাফ চা চামচেরও কম লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার। এখন একটি কাঁটা চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। এখন হাত দিয়ে চামচে লেগে থাকা মিশ্রণটি সরিয়ে হাত দিয়ে মথে একটি ডো তৈরি করে নেব। কিছুক্ষণ মথার পর ডোটি এরকম ভাবে সেট হয়ে আসবে। এখন আমার ডোটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন একটি চামচের সাহায্যে অল্প পরিমাণ ডো হাতে নেব, যাতে করে সবগুলো নাস্তা বা কেকের সাইজ একরকম হয়। এখন হাতে নিয়ে গোল করে একটু চেপে নেব। তারপর একটি চামচ দিয়ে এইভাবে ডিজাইন করে নেব। আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে আমি কিভাবে ডিজাইনটা তৈরি করেছি। এখন একে একে আমি সবগুলো পিঠা বা কেক তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি তেলে ভাজবো। তেলটা হালকা একটু গরম অবস্থায় আমি সবগুলো কেক বা নাস্তা একসাথে এখানে দিয়ে দেব। 2-1 মিনিট পর আস্তে আস্তে এই কেকগুলো ফুলে উপরে চলে আসবে। তারপর আমি এই নাস্তাগুলোকে বা কেকগুলোকে উল্টে দেব। আবারও উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর নাস্তাগুলোতে খুব সুন্দর একটি বাদামি রঙের কালার চলে আসবে। এই পর্যায়ে আমার নাস্তা বা কেকগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি একটি করে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে আর সহজ লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন এবং সহজ ভিডিও পাওয়ার জন্য। একইভাবে আমি সবগুলো কেক তুলে নিয়েছি। এখন আমি একটি কেক ভেঙে দেখাচ্ছি কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে। বিকেলে চায়ের আড্ডায় এই নাস্তাগুলো তৈরি করলে সবাই পছন্দ করবে। আশা করব আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।